সেনাবাহিনী ভাইদের প্রতি मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू जन्नतुल फिरदौस। আমাদের সামনে কোমলমতি শিক্ষার্থীরা, এরা কোরআনের হাফেজ, কোরআনের পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ভিতরে কোরআন দেন না ভাই। এ হচ্ছে শয়তানের সভাপতি, এর দ্বারা সবকিছুই সম্ভব। আসলে ভাই মেয়াদি উত্তীর্ণ পাতা খাইলে এমনটা হওয়া স্বাভাবিক। 2026 12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সাংবাদিক বিলাইক, এরা হচ্ছে চাটা পাবলিক, এদের গোটা জীবন গেছে চারটে চারটে। দেখো ভাই, এতদিনের অভ্যাস কি আর সহজেই শুধরানো যায়? তবে আমি বলবো, কে বলছে আওয়ামী লীগ নাই? আরে কে বলে আওয়ামী লীগ নাই? আমি ভাই এখনো কিছু বিএনপি নেতা নেত্রীদের মাঝে আওয়ামী লীগ দেখতে পাই। বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। কি বলছিস তুই? ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। আচ্ছা ভাই, এদের মাথায় কি আসলে মগজ নাকি হাগু দিয়ে ভর্তি, নাকি মেয়াদ একটু বেশি উত্তীর্ণ হয়ে গেছিল? না মানে ভাই তোমরাই দেখো, কোথায় কি বলতে হবে সামান্য পরিমাণে কমন সেন্স নাই। এদের কারণে একটা দলের সুনাম নষ্ট হচ্ছে, বুঝছো? তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। 2,500 2,000 করে মাসে টাকা হবে না আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে। এটা ফ্যামিলি কার্ড তারেক রহমান করছে। আমাদের দল বিএনপি ক্ষমতা আসলে সাদিক সাহেব এখানে এমপি হবে, ইনশাল্লাহ একটা করে কার্ড পাবে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? বুঝেন ঠালা, আমি বুঝতেছি না কোন হাউবার নাতি যেন বলছিল যে নারী মানুষের মন বোঝা কঠিন। তারা কই ভাই? তাদের একটু আমার সামনে আসতে বলেন তো, 2 নয়ন ভরে দেখি। ভাই দেখো, আমি মজা করতেছি না। নারী মানুষের মন না হয় মানলাম বোঝা কঠিন, কিন্তু ভাই তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন বিএনপি নেতা নেত্রীদের মন বোঝা। শালারা এখানে বলে এক কথা, ওখানে বলে এক কথা। মানে ভাই আমি বুঝলাম না, আমাদের জাতীয় ইমাম যেহেতু বলছে ফ্যামিলি কার্ডের কথা, তাহলে তার উচিত ছিল সঙ্গে সঙ্গে সেই কার্ডে কত টাকা করে দেওয়া হবে সেটা উল্লেখ করা। নইলে দেখবেন কালকে হয়তো আপনাদের বাসায় গিয়ে বলবে 6,000 টাকা, পরশু আরেক জায়গায় বলবে 8,000 টাকা। সেই জায়গায় নিয়ে যান। আপনার ভক্ত এইভাবে করতেছে, বুঝছেন তো? তো সালাম ভাই অতি ভক্ত আর কি, শিরায় শিরায় রক্ত, বঙ্গবন্ধুর ভক্ত। ভাই এদের অভ্যাস হয়ে গেছে দীর্ঘ 16 বছর। মানে বুঝতেছেন, হয়তো কারো বয়স এখনো 16 পার হয় নাই, আর এরা 16 বছর ধরে চামচামি করে আসতেছে। সেজন্য হয়তো ভুলে বের হয়ে গেছে ভাই। ওই যে বইয়ে পড়ছিলাম না, মানুষ অভ্যাসের দাস, কোনো অভ্যাস একদিনে বদলানো যায় না, সেই অবস্থা হয়েছে এদের। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। ভাই আমার সাদা মনে কোনো কাদা নাই, তবুও একটা কথা আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই। আল্লাহ তাআলা তার বান্দাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে, এবং সেই ইবাদতের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা এতদিন থেকে এইটাই জেনে এবং শুনে আসতেছি, কি তাই না? কিন্তু ভাই আমি বেশ কয়েকদিন থেকে শুনতেছি ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাত যাবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত যাবেন। আচ্ছা ভাই, জান্নাত কি ওদের বাপদাদার, ওদের পৈতৃক সম্পত্তি নাকি? আচ্ছা মানলাম, আমি সারা জীবন নামাজ রোজা হজ যাকাত কিছুই পালন করবো না, সামনে নির্বাচন আমি ধানের শীষে ভোট দেবো। আচ্ছা তোমরাই বলো ভাই, আমি তো নিশ্চিন্তে জান্নাত দিতে পারবো কি পারবো না? আরে ভাই আমি তো ধানের শীষে ভোট দিলাম। হ্যাঁ বুঝতে হবে ব্যাপারটা ভাই, সব তেলবাজি আর টাকার পাওয়ার। मजा आया
और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করে শেখ খালেদা জিয়াকে All my friends are toxic, all ambitionless, so rude and always negative. অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি মানুষ শিশকে কিভাবে রাঙ্গুনিয়াকে যুক্ত করে কিভাবে সংসদে বানাতে হয় এটা চাই, কোনো বিল নাই। রুকো যারা, সবার করো। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না, আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই, আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কেউ দমাতে রাখতে পারবে না, আমরা ধানশিশির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া বাজার চালি দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাল জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ, জয় জয় বাংলাদেশ। আমরা যদি বিএনপি না থাকতাম আওয়ামী লীগের একটা পশমও জিততে পারতেন না, আপনারা একটা পশমও জিততে পারতেন না আওয়ামী লীগের। যাত্রাবাড়ি আমরা দখল করছি, যাত্রাবাড়ি আমরা গুলি খাইছি, মিরপুরে আমরা গুলি খাইছি, আমরা শহীদ হয়েছি, ঠিক আছে। আপনারা কইছিলেন, আপনারা ছিলেন শাহবাগ, শাহবাগ পয়সাই থাকতেন, আর কিছু করতেন না, রাজপথ দখল করছি আমরা। मस्त जोक मारा আমি বাধা দেয় ভাই, আমি বাধা। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব। I'm first.